الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد آمنت بالله صدق الله مولانا العظيم লালবাগ ইসলামবাগ ক্লাবঘাট বাইতুল মামুর জামে মসজিদ এর পক্ষ থেকে আয়োজিত আমাদের মাসিক ইসলাহি মজলিসে একটা সময় মা বোনদের নিয়ে কিছু আলোচনা হয়। আজকে আমাদের সাহেবদের বাসায় মা বোনদের এই ইসলাহি আলোচনায় উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, দিনী ভাইরা, পর্দা আলে আমার মা ও বোনেরা, এই দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার জীবন আমার আপনার কারোর জন্যই স্থায়ী নয়। এই দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন অল্প কিছু সময় থাকার জন্যে। ওই নির্ধারিত সময় যখন চলে যাবে, ওই নির্ধারিত সময় যখন শেষ হবে, তখন আমাকে আপনাকে কবরের জীবনে যেতে হবে। এই বাসাবাড়ি, বিল্ডিং, এসি, ফ্যান, খাট, ঘরের বিভিন্ন ধরনের আসবাবপত্র, হাজারো ধরনের কাপড়, কিছুই সাথে যাবে না। কবরে থাকতে হবে মাটির ঘর, সেখানে কোনো বিছনা বিছানো থাকবে না, সেখানে খাটও থাকবে না, আর পরনে থাকবে শুধু সাদা কাপড়। এই জন্যে মা বোনেরা, আমাদের শেষ ঠিকানা তো ওই কবর, যেখানে আমাদেরকে একা একই থাকতে হবে। এই দুনিয়ার 50, 60, 70 জীবন, 50, 60, 70 বছরের জীবন, এটা একেবারেই আখিরাতের জীবনের তুলনায় সাময়িক। তাই পরকালের জীবন কিভাবে আরাম পাওয়া যায়, এর জন্যে আমাদের আলোচনা। এর জন্যে আল্লাহ কোরআন নাযিল করেছেন, এর জন্যে আল্লাহ নবীদেরকে পাঠাইছে। নবীগণ আইসা ওই কবরের জীবনের শান্তির কথাই উম্মতকে শুনাইছে। কবরে কিভাবে সুখে থাকা যায়
কবরে কিভাবে শান্তিতে থাকা যায়, এই কথাগুলোই নবীরা বলছে, এই কথাগুলোই কোরআন এবং হাদিসে আছে। আজকে আমি আপনাদেরকে একটা বিষয় বলতে চাই। আমাদের ইমাম সাহেব হুজুর বলেছে, গত মজলিসে, আগের মজলিসে আমি আলোচনা করেছিলাম নিজেদের রাগ গোসাকে হজম করা। আল্লাহ রাব্বুল আলামিন অতিমাত্রায় রাগী মানুষকে পছন্দ করেন না। কোনো পুরুষের মধ্যে যদি অতিমাত্রায় রাগ থাকে, তখন ওই পুরুষটা আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে পারে না। ঠিক এমনিভাবে কোনো মহিলার ভেতরে যদি অতিমাত্রায় রাগ থাকে, তখন ওই মহিলাও আল্লাহ পাকের কাছে মর্যাদা এবং সম্মানের থাকে না। এই জন্যে সবাইকেই বলছি, নিজের রাগ গোসাকে হজম করার জন্যে চেষ্টা করে, তাহলে আল্লাহ তাআলার প্রিয় ভাজন হতে পারবে। আজকে যে বিষয়টা আলোচনা করতে চাই তা হলো, আল্লাহ তাআলা আরেকটা বদআমলিকে পছন্দ করেন না, আরেকটা খারাপ অভ্যাসকে আল্লাহ পছন্দ করেন না। সেটা হলো তাকাব্বুর এবং অহংকারকে। কোনো পুরুষের ভিতরে যদি তাকাব্বুরি থাকে, অহংকার থাকে, তো আল্লাহ তাআলা ওই পুরুষকে পছন্দ করেন না। কোনো মহিলার ভিতরে যদি তাকাব্বুরির মানসিকতা থাকে, আল্লাহ পাক ওই মহিলাকেও পছন্দ করেন। অতএব আমার মা বোনেরা, তাকাব্বুরি করা যাবে না, অহংকার করা যাবে না। আমি বড়, আমি এই, আমি সেই, এগুলো মনের ভিতরে রাখা যাবে না। আমি অমুক বংশের মেয়ে, আমার বাবা এই ছিল, আমার দাদা সেই ছিল, আমরা অনেক উঁচু ফ্যামিলির মেয়ে, আমাদের মর্যাদা অনেক বেশি। এসব অহংকারকে আল্লাহ পছন্দ করেন। এই অহংকার কারোর সাথেই দেখানো উচিত নয়। স্বামীর সাথে অহংকারী ভাব, অহংকারী কথা বলা ভালো নয়। প্রতিবেশী মহিলাদের সাথেও নিজেকে বড় করে তুলে ধরা আর অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, অন্যকে হেয় মনে করা, এগুলো আল্লাহ পছন্দ করেন না। বরং আল্লাহ পছন্দ করেন মান তাওয়াজা লিল্লাহ, যে ব্যক্তি নিজেকে ছোট মনে করে, যে নিজেকে হেয় মনে করে, আমি সবচেয়ে খারাপ, আমি সাধারণ, অপর ভালো, অপর বোন ভালো, আমার ভেতরে বদামুলি আছে, আমার শাশুড়ি ভালো, আমার জাল ভালো, আমার ননদ ভালো, আমার প্রতিবেশী মানুষ ভালো, আমার ভেতরে সিফাত নাই। সব সময় নিজেকে ছোট মনে করে। যে কোনো পুরুষ বা মহিলার ভেতরে নিজেকে বিনয়ী এর ভাব নিয়ে যে চলে, ওই পুরুষ মহিলা আল্লাহ পাকের কাছে দামি হয়। আর যারা নিজের দাম প্রদর্শন করতে চায়, দাম দেখায়া চলে, তাদের মর্যাদা আল্লাহ পাকের কাছে কমে যায়। এই জন্যে আমার মা বোনেরা কখনোই নিজের দিলের ভিতরে অহংকারের মানসিকতা রাখবেন না। মানুষ অহংকার করে কি নিয়ে? কেউ অহংকার করে টাকা পয়সা নিয়ে, আমাদের টাকা বেশি। কেউ অহংকার করে বাড়ি গাড়ি নিয়ে, আমাদের ঢাকায় বাড়ি আছে। কেউ অহংকার করে ছেলে মেয়েকে নিয়ে, কেউ অহংকার করে ক্ষমতা নিয়ে, কেউ অহংকার করে নিজের শরীরের রং নিয়ে।
অমুকে সুন্দরী, অমুকে কালো। নবী আলাইহিস সালাম কি বলেন শোনেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আমওয়ালিকুম, আল্লাহ পাকের কাছে কেউ দামি হতে হলে আল্লাহ কাউকে কারো টাকা পয়সা দেখা কাউকে আল্লাহ দামি বানান না। আল্লাহ পাক ওই ব্যক্তিকে দামি মনে করেন না যে টাকা বেশি আছে। আল্লাহ তাআলা না কারো টাকা দেখেন, না কারো বাড়ি গাড়ি দেখেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আমওয়ালিকুম, তোমার মাসে ইনকাম কত, বেতন কত, এসব আল্লাহ কিছুই দেখেন না। এগুলো হিসাবে আল্লাহ পাক কাউকে মূল্যায়ন করেন না। ওয়ালা ইলা সুয়ারিকুম, এবং আল্লাহ পাক তোমাদের চেহারা সুরত দেখেন না, কে সাদা কে কালো, কে বেটে কে লম্বা, কে চিকন কে মোটা, এসব আল্লাহ কিছুই দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ পাক দেখেন মানুষের কলবের দিকে। কার কলব বেশি ফ্রেশ, কোন কলবের ভিতরে অহংকার নাই, কোন কলবের মধ্যে হিংসা নাই, কোন কলবের মধ্যে তাকাব্বুরি নাই, কোন কলবওয়ালা পুরুষ বা মহিলার অন্তরটা পরিষ্কার। বাস যার অন্তর পরিষ্কার হবে, যার কলব পরিষ্কার হবে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে দামি বানায় দেবে। এই জন্যে আজকে তো আমরা নিজের চেহারাকে পরিষ্কার করার জন্যে কত কিছু ব্যবহার করি, সাবান, সোনো, আর অনেক কিছু। কিন্তু আমার মা বোনেরা, এই আমি সাবান দিয়ে আমার চেহারা সাদা বানাইলাম, সোনো দিয়ে আমার চেহারা লাবণ্য বানাইলাম, আমার আল্লাহ তো এগুলো দেখবেন না। আমার আল্লাহ দেখবেন কলব, তোমার কলবটাকে পরিষ্কার বানাইছো কিনা। কলব যদি পরিষ্কার হয় তাহলে আল্লাহ পাকের কাছে দামি হবে। কলব যদি পরিষ্কার না হয় তখন সে দামি হবে না। তাই আজকে আমি আপনাদের সকলের কাছে বলবো, নিজের কলবের ভেতরে যত আমিত্ব বোধ আছে, তাকাব্বুরি আছে, অহংকার আছে, এগুলো সব ছেড়ে দেন। এগুলো ছাইরা বিনয়ী হওয়ার চেষ্টা করেন। কিভাবে বিনয়ী হওয়া যায়, এগুলো একদিনের বয়ানে হবে না, একদিন দুই দিনের মজলিসে হবে না। বিনয়ী হওয়ার দুই একটা কথা আমার এখন মনে আসছে, তাই বলে ফেলতেছি। এর মধ্যে একটা বিষয় হলো, আপনাদেরকে বলে যাই, যাকে আল্লাহ তৌফিক দিবে তারা মানবে। এর মধ্যে একটা আমল হলো, আপনারা বাসায় যে খানা খান, খানা খাওয়ার সময় চেয়ার টেবিলে বৈশা খাবেন, বরং নিচে দস্তরখান বিছাইবেন, ঘরের মেঝেতে দস্তরখান বিছাইবেন, সেখানে নিচে বৈশা খানা খাবেন। চেয়ার টেবিলে বৈশা খানা খাবেন। চেয়ার টেবিলে বৈশা খানা খাওয়া, এটা ইসলামী খানা খাওয়া নয়। আমাদের নবীজি কখনো মা আকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা খেওয়ানিম, নবী আলাইহি সালাম কখনো এরকম চেয়ার টেবিলে বৈশা খানা খান নাই। নবী আলাইহি সালাম তো নিচে বৈশা খানা খাইছে। সুতরাং চেয়ার টেবিলের সংস্কৃতি এটা মুসলিম সংস্কৃতি নয়, এটা হলো ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি, ইংরেজদের সংস্কৃতি। না বুঝার কারণে আমরা ফখর বাহাদুরি কইরা চেয়ার টেবিলে বৈশা খানা খাই, বিশেষ করে ঢাকা শহরের মানুষ। এই জন্যে এই বদআমলিটাকে বন্ধ করা আর নবীর সুন্নত চালু করা, এটা যতটুকু না পুরুষের দ্বারাই হবে,
তার থেকে বেশি আমলটা হবে মহিলাদের দ্বারা, মা বোনদের দ্বারা। মা বোনেরা যদি এই অভ্যাস বানায় নেয়, আলহামদুলিল্লাহ, এভাবেই আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, কিন্তু চেয়ার টেবিলে বসে খাইতেই পারে, আনইজি ফিল মনে হয়, চেয়ার টেবিলে বসে খাইতে পারি, মজবুরান কখনো খাই, কিন্তু সেটা তৃপ্তি হয় না। কেন? ওই নিচে বৈশা খাইতে খাইতে অভ্যাস হয়েছে। আমার নবীজির সুন্নতটা অভ্যাস হয়ে যাওয়ার কারণে এখন ওইটাই ভালো লাগে। চেয়ার টেবিলে বৈশা খানা খাওয়া এটা মুসলিমদের পরিভাই নয়। মা আকালান নবী আলাইহিস সালাম আলা খেওয়ানিন, এবং নবী আলাইহিস সালাম কেন চেয়ার টেবিলে বৈশা খাইতেন না? অন্য হাদিসে আসছে, আনা আকুলু কামা ইয়াকুলুল আবদু, যেভাবে একজন গোলাম, একজন রাখাল যেভাবে খানা খায়, আমিও আল্লাহ পাকের একজন গোলাম, আমিও ওইভাবে বৈশা খানা খাওয়াকে পছন্দ করি। বাস নিচে দস্তরখান বিছাবে, নিচে বিনয়ের সাথে খানা খাবে, চেয়ার টেবিল এই সমস্ত বিষয়ের মধ্যে খানা খাওয়া এটা তাকাব্বুরি আলামত। এক হলো তাকাব্বুর যারা, তারাই এই ধরনের খানা খায়। আরেক হলো এইভাবে খানা খাইলে তাকাব্বুরি বাড়ে, এভাবে বসে খানা খাইলে অহংকার বাড়ে। এই জন্যে যে সমস্ত মা বোনরা আছেন দিল তৈয়ার হয়ে যায়, তারা নিজেদের স্বামীকে বুঝান আমাদের ঘরের চেয়ার টেবিলের দরকার নেই, মানে খানার চেয়ার টেবিল, আমরা তো নিচে বসে খানা খাবো। বলে মেহমান আসলে মেহমানও দেখে শিখা যাক যে আমাদের ঘরে খানা হয় পাটি বিছায়া, চাটাই বিছায়া আর দস্তরখান বিছায়া খানা খায়। নবীজি এভাবে খেয়েছেন। নবীজির থেকেও কি আমরা বেশি আভিজাত্য হয়ে গেছি? নবীজি থেকেও কি আমি বেশি দামি হয়ে গেছি? না না, কেউ দামি হতে পারি না। বরং আমার আল্লাহ নবীজির আমলকে পছন্দ করে। সুতরাং চেয়ার টেবিলে বসে খানা খাওয়াকে নবীজি খান নাই, আল্লাহ পাকেরও পছন্দের না। অতএব প্রত্যেকটা মা বোন আজকে এই মজলিস থেকে সবক নেন যে আমরা আমাদের ঘরে নিচে বসে খানা খাবো, দস্তরখান বিছায়া খানা খাবো, ঘরের মধ্যে আমলকে চালু করি, ঘরের মধ্যে সুন্নত জারি করি। সবাই তো এরকম করে, সবাই করে, সেটা তাদের ব্যাপার, আমি করব না, কারণ আমি তো আমার নবীকে মাননেওয়ালা। সুতরাং এইভাবে আমরা চলা শিখি, এভাবে আমল শিখি। এই হলো একটা বিষয় বললাম, তাকাব্বুর এবং অহংকার, এর হজম করার এক আমল হলো চেয়ার টেবিলে বসে না খাওয়া। আরেকটা আমল বলছি, খানা খাওয়ার শুরু এবং শেষ আল্লাহর জিকিরের দ্বারা শুরু করা। যখন শুরু করব বিসমিল্লাহ বলে শুরু করব, যখন শেষ করব আলহামদুলিল্লাহ বলব। শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, এটা যেন ভুলে না যায়। খানা খাওয়া শুরু এবং শেষ যেন আল্লাহর নামে হয়। এগুলো আমরা খেয়াল করে করলে অহংকার কমবে, তাকাব্বুরি কমবে, নিজের ভিতরে তাওয়াজু বিনয় পয়দা হবে। এই আমলগুলো শুনলেন, শোনা পর্যন্তই যেন শেষ না হয়, ঘরের মধ্যে গিয়ে এগুলো আমল। হ্যাঁ, কেউ যদি মাজুর হয়, বয়োবৃদ্ধ হয়, হাঁটুতে সমস্যা হয়, কোমরে সমস্যা হয়, মাজুরের বিষয় ভিন্ন। তো স্বাভাবিক অবস্থায় যেন যা বললাম এর উপরে আমল হয়।
দুই নাম্বার কথা, তাকাব্বুরের ব্যাপারে এক তো বললাম খানার ব্যাপার, দ্বিতীয় হলো তাকাব্বুরের ব্যাপার হলো কথা বলার সময় এমন কোনো কথা বলবো না যার দ্বারায় আমি বড় হওয়াকে বোঝায়। নিজের প্রশংসা নিজে করব না, আমি এই আমি সেই, আমাদের ঘরে এই আছে, আমাদের ঘরে অমুক আছে, এভাবে নিজের বড়ত্ব বুঝায় এমন কোনো কথা বলবো না। এবং অন্যের ছোট হওয়াকে বুঝায় এমন কোনো কথা বলবো না। সব সময় নিজে ছোট এই কথাটা যেন আমরা বেশি বলি। আমি কিছু না, এটা যেন প্রকাশ পায় মুখ দ্বারায়। আমি কারো সাথেই কথা বলার সময় আমি আমি এরকম জোর দিয়া বাহাদুরির সাথে কোনো কথা বলবো না, বরং বিনয়ের সাথে কথা বলব। যদি আমাদের কথার ভিতরে বিনয়তা চলে আসে, তাহলে ইনশাআল্লাহ আমাদের কলবের ভিতরে আল্লাহ কলবটাকে নরম করে দেবে। আর কথার ভিতরে যদি চোট থাকে, হিট থাকে, স্বামীর সাথে এমনভাবে কথা বলা যার দ্বারায় স্বামীর আত্মমর্যাদায় আঘাত আসে, অন্য কাউকে হিট দিয়া কথা বলা, ছেলে মেয়েকে হিট দিয়া কথা বলা, প্রতিবেশীকে হিট দিয়া কথা বলা, কটাক্ষ করে কথা বলা, এগুলো কোনোটাই আল্লাহ পাকের কাছে পছন্দ নয়। সুতরাং আমি আমার কথাটাকে মাইপা বলবো, আমার কথা দ্বারায় যেন প্রতিবেশী কষ্ট না পায়, আমার কথা দ্বারায় যেন স্বামী কষ্ট না পায়, আমার কথা দ্বারায় যেন কেউই কষ্ট না পায়। কথা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। হে আমার মা বোনেরা, আমরা বুঝি না, আমার মুখ দিয়া যে কথাটা এত সুন্দর কথা বের হয়, তো আমার আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কথা বলার তৌফিক দিচ্ছেন। যাদেরকে আল্লাহ পাক কথা বলার তৌফিক দেন নাই, তারা জানে যে একটা কথা কত দামি কথা, একটা শব্দ কত দামি শব্দ। অতএব সেই দামি শব্দ, দামি কথাটা যেন আমাদের জাহান্নামে যাওয়ার কারণ না হয়। তাই আমি বিনয়ের সাথে কথা বলবো, আর বিনয়ের সাথে কথা বললে আমার আল্লাহ আমার মর্যাদা বাড়ায় দিবেন। তাই ওই দিন কথা বলেছিলাম রাগ গোসা হজম করো, আজকে বললাম বিনয়ী হওয়ার চেষ্টা করো। এই বিষয়ে আমি আমার ভাইদেরকেও বলি, আজ মা বোনদেরকেও বলতেছি, দাম্পত্য জীবনে, সাংসারিক জীবনে যদি কখনো স্বামীর সাথে ভুল বুঝাবুঝি হয়, শ্বশুর শাশুড়ির সাথে ভুল বুঝাবুঝি হয়, প্রতিবেশী কারোর সাথে ভুল বুঝাবুঝি হয়, আর নিজের নফস বলে যে আমি ভুল করেছি, তখন স্বামীর কাছে কথা বলে রফা দফা করা, এটা জ্ঞানী মানুষের কাজ। এই জেদ না ধরা যে না আমি আগে কথা বলবো না, আমি বললে আমি ছোট হয়ে গেলাম। আমি আমার ভাইদেরকেও বলি, স্ত্রীর কাছে ছোট হওয়া নয়, তোমার সম্মান বাড়বে। মা বোনদেরকেও বলি, স্বামীর কাছে ছোট হওয়া নয়। যদি আমার কোনো কথার দ্বারায় স্বামী কষ্ট পেয়ে থাকে, তাহলে স্বামীকে বলে দুঃখিত, ভুল হয়ে গেছে, কষ্ট নিয়েন না, মাফ করে দেন। এগুলো বলার দ্বারায় কারো মর্যাদা কমে না, বরং যে বলে তার মর্যাদা বাড়ে। শয়তান আমাদেরকে উদ্বুদ্ধ করে রাখে যে না আমি আগে কথা বলতে যাব না। স্বামীকে বুঝায়
বলে স্বামী আগে কথা বলতে চায় না, স্ত্রীকে বুঝায় বলে স্ত্রী আগে কথা বলতে চায় না। আমি উভয়কে বলবো, স্বামীকেও বলবো এই শয়তানকে জাগা দিও না, স্ত্রীকেও বলবো শয়তানকে জাগা দিও না। হাদিসে আসছে, কথা প্রসঙ্গে আসলো, এগুলো আমরা না বললে আপনারা কোথায় পাবেন? নবী আলাইহিস সালাম বলেন, স্বামী স্ত্রী যেন এমন হালাত না হয় মান অভিমান করে দুইজনে দুই দিকে মুখ করে শুয়ে রইল। এটা নবী আলাইহিস সালাম নিষেধ করেছেন এবং নবী যেটা বলেছেন, এতে করে তোমাদের মাঝখানে শয়তান অন্তরায় হয়ে যাবে। এই সুযোগ শয়তানকে দিও না। সুতরাং আমি কি হয়ে গেছি যে আমার নবীর কথা আমি মানতে পারবো না? আমি এরকম কি হয়ে গেছি যে আমি আমার নবীর কথার দাম দিতে পারবো না? আমার নবীজির কথা থেকে সাবধান। হে আমার মা বোনেরা, শয়তানকে জাগা দিয়েন না। শয়তানকে যদি জাগা দেই তাহলে নিজের কষ্ট হবে, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে, দুনিয়া নষ্ট হবে, আখিরাত নষ্ট হবে। আল্লাহ এই মজলিসে আমার মা বোনদের সবাইকে কবুল করে নেন। আমাদের এক মজলিসে আমরা অনেক কথা বলি না, অল্প কথাই হোক, কলবে বসে যা, মুজাকারা হোক, আলোচনা হোক। এক আলোচনা হলো নিজেদের পরস্পর একে অপরকে শোনানো, হুজুর এই বলেছেন, অহংকার করা যাবে না। আল্লাহ এভাবে আপসে আরেকজনের সাথে মুজাকারা করা। আরেকটা মুজাকারা হলো নিজের নফসের সাথে মুজাকারা করা। যে অনেক ভাই আমাকে বলে, বয়ানের পর ভাইরা শোনায়, পুরুষরা শোনায়, হুজুর আজকে মনে হয়েছে বয়ানটা আমার জন্য করা হয়েছে, যতগুলো দোষ নিয়ে আলোচনা হয়েছে আমি চিন্তা করে দিয়েছি সবগুলো আমার মধ্যে আছে। তা আমার মনে হইতেছে যে আজকের বয়ানটা আপনি আমার জন্য করেছেন। তো আমি খুশি হই, মাশাআল্লাহ আমার ভাইরা বুঝতে পারছে। এই হালাত সাহাবাদেরও ছিল। সাহাবায়ে কেরামও মনে করতেন যে আমার ভিতরেই সমস্যা, আমার ভিতরেই সমস্যা। তো কারো ভিতরে এই হালাত আসাটা অনেক মোবারকের। ঠিক আজকে আমার মা বোনদেরকেও বলবো, মা বোনরা আপনারও দিলের মধ্যে হালাত পয়দা করেন, আরে এই সমস্যা তো আমার ভিতরে আছে, হুজুরে জানলো কীভাবে? অনেকে মনে করে যে আমার সমস্যাটা মনে হয় হুজুরকে কেউ শুনিয়ে দিছে, এই জন্য হুজুর আমার ব্যাপারেই কথা বলছে। না না, আমি তো জানি না আপনার সমস্যা আমি কীভাবে জানব। কিন্তু কোরআন হাদিসে আসছে, আর এই উম্মতের হালাতগুলো তো আমাদের মধ্যে আসতে থাকে। তো স্বাভাবিকভাবে মহিলারা কি কি রোগে আক্রান্ত হয়, পুরুষদেরও কি কি কালবি রোগ থাকে, ওই শুনতে শুনতে এগুলোর উপরে ভিত্তি করে কোরআন হাদিসের কথাগুলো আপনাদেরকে শোনাই। অতএব কোনো মা বোনদের ভিতরে যদি এই হালাত আসে, যারে আমার ভিতরে তো এই সমস্যা আছে, বহুত মোবারক, এটা জ্ঞানী মানুষের কাজ। বাস এখন থেকে আজম করলাম, না না আমি এরকম করব না। জীবনে তো এমন অনেক হয়েছে, কোনো দিন স্বামীর কাছে মাপ চাই নাই, স্বামী উল্টা মাপ চাইছে, এবং এটা অহংকারের সাথে বলছি। আজকে তওবা পড়ে, যেটা ভুল করছি। আমার জীবনে কোনোদিন এক মহিলা আরেক মহিলার কাছে অহংকার করে বলে, জীবনে কোনোদিন স্বামীর কাছে মাপ চাই নাই। এই যে কত বড় ভুল, ভুলের উপরে আবার ফখর, আজকে আল্লাহর কাছে মাপ চান। আজকে কি শুনলাম, মাপ চাইলেই আল্লাহ মর্যাদা বাড়ান, আমি কোনোদিন মাপ চাই নাই। এটা তো বিশাল বড় ভুল হয়ে গেছে। আজকে আল্লাহর কাছে মাপ চান যে আল্লাহ আমার জীবনটা তো একটা ভুলের উপরে গেছে, স্বামী কেন আমার কাছে মাপ চাবে, আমি স্বামীর কাছে মাপ চাব। আমি কেন আগে স্বামীর কাছে মাপ চাইলাম না, আমি কেন আমার শাশুড়ির কাছে ছোট হইলাম না, আমি কেন আমার বড় বোনের কাছে ছোট হলাম না, আমি কেন প্রতিবেশীর সাথে ছোট হয়ে বলতে পারলাম না যে মাফ করে দাও। হ্যাঁ, এমনি বলছি,
সব বলবো না। আল্লাহ পাক সাময়িক সময়ের জন্য নারাজ হয়েছেন আদম আলাইহিস সালামের উপরে। আবার বলতেছি, সাময়িক সময়ে তরবিয়তান। আবার আল্লাহ পাক নারাজ হয়েছে শয়তানের উপর। আদম আলাইহিস সালাম কি করছেন? এই নারাজগির কারণে অস্থির হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে। আমার বই বের হইতেছে, কয়েকদিন পরে একটা বই আসতেছে, খাস মজলিস খাস বয়ান। এই বইয়ের মধ্যে একটা আলোচনা আছে, এটা পড়ে দেখবেন। এটা ওই মজলিসে বলছিলাম, এই হালাত হযরত আদম আলাইহিস সালামের মধ্যে এই হালাত আসার পর আল্লাহ এত খুশি হয়ে গেছেন, মানে আগে যে তুই নারাজ হয়েছেন তার খুশিতে আরো মর্যাদা আরো বাইরে গেছে। আদম আলাইহিস সালাম মর্যাদা আরো বাইরে গেছে। তো আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম পেরেশান হওয়ার কারণে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, আল্লাহ বলছে যে আদম তুই এটা কর, আমি তোমাকে সব মাফ করে দেব। তা আল্লাহ শিখিয়ে দিয়েছেন, বলো রব্বানা যালামনা আনফুসানা। এই কথাটা শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ। কি কারণে? আদম আলাইহিস সালামের হালাতের উপরে। তো আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমায় মাফ করে দে। আল্লাহ মাফ করে দিছে। শয়তান কি বলছে? এই যে দেখেন, আজকে যে মহিলারা ফখর করে বলে আমি তো আমার স্বামীর কাছে কোনোদিন মাপ চাই নাই, তাহলে বলেন আপনার আমলটা, আপনার এই কাজটা কার সাথে মিলছে? শয়তানের সাথে। শয়তান কোনোদিন মাপ চায় নাই। আপনিও স্বামী, শাশুড়ি, প্রতিবেশী কারো কাছে মাপ চাই নাই, আবার এটা অহংকার করে বলো, শয়তানের সাথে মিলে গেছে। এর বিপরীত আমি আমার ওস্তাদের সাথে ভুল করে সাথে সাথে পায়ে ধরে মাপ চাইছি, আমি আমার শাইখের কাছে মাপ চাইছি, আমি আমার স্বামীর কাছে মাপ চাইছি, আমি আমার মার কাছে মাপ চাইছি, বাবার কাছে মাপ চাইছি, যার সাথে ঝগড়া হয়েছে তার কাছে মাপ চাইছি, আমার এই আমলটা সাইয়্যিদানা আদম আলাইহিস সালামের সাথে মিলছে। আর আল্লাহ এটাই পছন্দ করে। ওই যে পছন্দ করে দেখেন হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কতটুকু দামি বানাইছেন। সুতরাং মাপ চাওয়া আল্লাহ পাকের পছন্দনীয় আমল, এবং যারাই মাপ চাইতে থাকবে তাদের মধ্যে থেকে আল্লাহ পাক অহংকার কমায় দিবে। এরা কিন্তু আস্তে আস্তে বিনয়ী হয়ে যাবে, এদের ভিতরে তাওয়াজু পয়দা হবে। তো দুইটা আমল দিলাম আজকে অহংকার খতম করার জন্যে। একটা হলো চেয়ার টেবিলে বসে না খাওয়া, আরেকটা আমল হলো ভুল হলে আমি আগে বাইরা মাপ চাওয়ার জন্য চেষ্টা করবে। যার সাথেই হোক, বোনের সাথে হোক, ভাইয়ের সাথে হোক, প্রতিবেশীর সাথে হোক, শ্বশুর শাশুড়ির সাথে হোক, স্বামীর সাথে হোক, আমি মাপ চাও, ভাই ভুল হয়ে গেছে, কিছু মনে করেন না, মাফ করে দিয়ে, আমার পক্ষ থেকে সীমালঙ্ঘন হয়ে গেছে। এই কাজগুলো যারা করবে ইনশাআল্লাহ তাদের ভিতরে আল্লাহ পাক তাওয়াজুর সিফাত দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মজলিসের প্রত্যেকটা মা বোনকে নিজের আজম সংকল্প নিয়ে এখান থেকে বিদায় নেওয়ার তৌফিক দেন, যে না আমি আমার ভুলের উপরে আর থাকবো না, আমি আমার ভুল থেকে আজকেই মাপ চাবো। দেখি তো কার কার সাথে আমার কোন জায়গায় বাজাবাজি রয়েছে, অমুকের সাথে কথা বলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ফজল করম এহসানের কথা স্বীকার করে বলছি, আমাদের এই মজলিস অনেক দামি মজলিস, ইসলাহি মজলিস অনেক দামি মজলিস। আমার মা বোনেরা, এভাবে আপনাদের সাথে কথা বলার তো সেই সুযোগ আসে না। শুনে নেন, ইসলাহি মজলিস ওয়াজ না, বয়ানের মজলিস না, ইসলাহি মজলিস মানে নিজের সংশোধনের মজলিস। এই মজলিসে বসে নিজের ভুলগুলো ইন্ডিকেট করবে, নিজের ভুলগুলো নির্দিষ্ট করবে, নিজের অন্যায়গুলো তালাশ করে বের করবে, আর এগুলো সংশোধন করবে। কিছুদিন আগেই তো রমজান মাস গেল। রমজান মাসে আমাদের শেষ দশকে এতেকাফ হয়। তো এতেকাফে আমি যে মসজিদে এতেকাফ করি, সেই মসজিদে প্রায় 100-র উপরও মানুষ এতেকাফ করেছে। তো সেখানে এতেকাফ অবস্থায় তালিম হতো, এক একটা বিষয়ের উপর, এক একটা বিষয়ের উপর কথা হতো। তো আলহামদুলিল্লাহ, যেই বিষয়ে কথা বলতাম এর পরের দিন ওই সম্পর্কে আবার সবক শুনতাম।
ভাইরা বলতে, হুজুর এই অন্যায় আমার ভিতরে ছিল, আমি তওবা করছি। হুজুর এই অন্যায় আমার ভিতরে ছিল, আমি সংশোধন হয়ে বসছি। কখনো কখনো বলে দিতাম, এই মজলিসে যে আলোচনা হলো, পরের মজলিসে বসার আগে আপনারা কারা কারা সংশোধন হয়ে আসেন দেখব। আজকে বললাম, আগামীকাল আবার এই মজলিসে আসার আগেই সংশোধন হয়ে যাবে না। আলোচনা হয়েছে, যেমন উদাহরণ হিসেবে অনেকে আছে ঝগড়া কইরা ছোট ভাইয়ের সাথে কথা বলেন 1 বছর হয়েছে, ঝগড়া করে বোনের সাথে সম্পর্ক নেই 1 বছর হয়ে গেছে। তালিমে আসছে না, এটা তো অহংকারওয়ালা ব্যক্তিদের কাছে, একটু আগে বললাম। সুতরাং এই যে এখন আলোচনা হলো, আবার আগামীকাল মজলিস হওয়ার আগে ফোন করে ছোট ভাইয়ের কাছে মাপ চেয়ে লাইছে, ফোন করে বড় ভাইয়ের সাথে মাপ চেয়ে ফেলছে, ফোন করে বোনের সাথে সম্পর্ক ঠিক করে নিছে, ফোন করে বাবার সাথে সম্পর্ক ঠিক করে নিছে। এই হলো ইসলাহি মজলিস। যারা সই না, সাথে সাথে কি হয়ে যায়, সংশোধন হয়ে যায়। এই মানার যোগ্যতা নিজেদের মধ্যে পয়দা করা অনেক দামি জিনিস। সাবধান, কেউ জিদের উপরে থাকেন না, ভুলের উপরে জিদ কইরা থাকা। হ্যাঁ, তাকাব্বুর আজাজিলেরা কারে কারে, অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। অহংকার মানুষের ইমানকে ধ্বংস করে দেয়, মানুষের আমলকে ধ্বংস করে দেয়। সুতরাং যা বলা হলো, এগুলো নিয়ে নিজের নফসের সাথে হিসাব করি, মুজাকারা করি। এই দোষগুলো তো আমার ভিতরে আছে, আমি কেন এই দোষ নিয়ে বসে আছি? আল্লাহ পাক আমার মা বোনদের সবাইকে নিজের দোষ স্বীকার করে আল্লাহ তাআলার কাছেও মাফ চাওয়া, যার সাথে অন্যায় করছি তার কাছেও মাফ চাওয়া। আল্লাহ সবাইকে কবুল করে, তৌফিক দান করে, হেদায়েত দান করে, নিজের জীবন পরিশোধ করা, পরিসংশোধন করার তৌফিক দান করে। দরুদ শরীফ পড়ি।